দিছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয়। কোনো বউ যদি শুনে বউ চলে যাবে। আপনাদের নাকে লজ্জা থাকার দরকার। এই শিক্ষকদের দাবি 100% মানে বাংলাদেশে একের পর এক আন্দোলন চলেই যাচ্ছে। কিছুদিন আগে ছাত্র আন্দোলন, তারপর আজকে দেখছি শিক্ষকদের আন্দোলন। এ যেন এক ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিল বাংলাদেশ। সম্মানিত দর্শক, আগে এই ম্যাডামটির কথা শুনুন, তারপর বিস্তারিত আলোচনা করছি। কর্মকর্তা যারা আমাদের হাত দিয়ে আমরা কষ্ট করে বাবা শোনা লক্ষ্মী বলে আজকে বড় বড় কর্মকর্তা বানাই দিছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয়, আর আমাদের দেওয়ার বেলায় আমাদের দিতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই ম্যাডামটির কথাগুলো শুনেছেন। এই ম্যাডামটি আবেগক্ষুণ্ণ হয়ে পড়েছেন। তিনি তাদের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যে নিজের হাতে তৈরি করে বড় বড় ছাত্র তৈরি করার পর সেই ছাত্রগুলো আজ বড় বড় অফিসার হয়ে গেছে। তারা কেউ হয়েছে শিক্ষা অফিসার, কেউ অন্য কিছু। তারা তাদের সেই ক্ষমতার প্রলোভন দেখিয়ে তাদের নিজস্ব হকটা তারা আদায় করে নিচ্ছেন। তারা একটা বার ভাবেনি যে তাদের শিক্ষক, তাদের উস্তাদ গুরুজনরা কিভাবে চলতেছেন, তাদের বেতন ভাতা কিভাবে চলতেছেন। এই ম্যাডামটি ঠিক সে কথাটি বুঝিয়েছেন। সম্মানিত বন্ধুরা, গত দুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এইরকম শিক্ষকরা আন্দোলন করছেন। কেউ বলছেন আমাদের ন্যায্য আদায়ের জন্য আমরা প্রাণ দিতেও রাজি। তারা কেন বলছেন? আপনারা একটু মাথা খাটিয়ে দেখেন তারা কেন বলছেন। যারা হলেন আমাদের তৈরি করার কারিগর, তারা আজকে আন্দোলনে কেন নামছেন? এটাই জাতির কাছে, এটা দেশের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশের শিক্ষকেরা মোট 3 দফায় আন্দোলন করেছেন। তাদের প্রথম দাবি বাড়ি ভাড়া 20% করতে হবে, এবং দ্বিতীয় দাবি তাদের চিকিৎসা ভাতা অর্থাৎ মেডিকেল ভাতা 1500 টাকা করতে হবে, এবং উৎসব ভাতা 75% করতে হবে। এরকম ভাতা যদি আমরা না করি, বাংলাদেশের যে এমপিওভুক্ত শিক্ষকগুলো রয়েছে তাদের দিকে যদি আমরা না তাকাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামীতে আরো সংকোচ হয়ে পড়বে। এই শিক্ষকদের প্রতি আমাদের অবশ্যই তাকানো প্রয়োজন। তাদের বেতন যে এত কম তা নিয়ে এক শিক্ষক বলে ফেলেছে, এরকম বেতন দেখে নাকি তাদের স্ত্রীরাও তাদেরকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আগে এই শিক্ষক ভাইটির কথাগুলো শুনুন। কোনো বউ যদি শুনে বউ চলে যাবে যে ওরে বাবা এই বেতনের এই বাসাবাড়ির লোকের সাথে আমার যায় না। সম্মানিত বন্ধুরা, শিক্ষক ভাইটির কথাগুলো শুনলেন। একজন শিক্ষক, একজন গুরুজন কিভাবে এই কথাটা বলল। আপনাদের আমার লজ্জা করে না? এই শিক্ষকদের বেতন ভাতা আমরা বাড়াতে পারছি না। আপনাদের বেতন ভাতা, আপনাদের সুযোগ সুবিধা আপনারা ঠিকভাবে নিচ্ছেন। আমাদের যে গুরুজন যারা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের তৈরি করা হাতিয়ার, তিনি যে তাদের স্ত্রীকে নিয়েও এই কথাটা বলল, আপনাদের একটু লজ্জা করে না? আপনাদের মাথায় লজ্জা থাকার দরকার, আপনাদের নাকে লজ্জা থাকার দরকার। এই শিক্ষকদের দাবি 100% পূরণ হোক, এই নিয়ে আমি শিক্ষকদের পাশে ইনশাল্লাহ থাকবো। আজকের এই শিক্ষকদের আন্দোলনে বাংলাদেশের এক রাজনীতি দল থেকে এক নেতা এসে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন বিএনপির এক নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ক্ষমতায় আসলে তাদেরকে এরকম ভোগান্তি ভুগতে হবে না। আপনারা বিএনপির এই নেতাটির কথা শুনুন। আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব। হ্যাঁ, বিএনপির এই নেতাটি যে কথাটি বলল, আসলেও আপনাদের কাছে আমাদের একটি দাবি, আপনারা ভবিষ্যতে যদি ক্ষমতায় আসেন তাহলে প্রথমেই তাকাতে হবে আমাদের এই গুরুজনদের উপর। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এগোনোর জন্য আমাদের যতটুকু করার ততটুকুই করতে হবে। বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। সম্মানিত বন্ধুরা, আমি আমার ভিডিওটি আর লম্বা করব না। অবশ্যই আপনারা আমাদের এই গুরুজনদের সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।